আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ইউসিবি ব্যাংকের ঘরে বসে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তাদের ইউক্লিক অ্যাপসের মাধ্যমে। এটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন ইউক্লিক অ্যাপটি। তারপরে ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবে। ওপেন বাটনে ক্লিক করলে এরকম পেজ থাকবে, যেখানে আপনাকে দেখানো হবে যে সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং লোন এবং সার্ভিস, এই তিনটা সার্ভিস পাওয়া যাবে। এখান থেকে আপনার ইয়েস নো করা থাকবে অটোমেটিক, আপনি ইয়েস করে দেবেন এবং কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপাতত সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, তাই সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বর, এনআইডি নম্বর এবং ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, এই সকল তথ্য প্রদান করতে হবে। তারপর আপনাকে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ওটিপি যাবে। আপনার যে মোবাইল নম্বরটা আপনি বসিয়েছিলেন সেই মোবাইলে 4 সংখ্যার ওটিপি যাবে, সেই পিনটা বসিয়ে ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। ইমেলে যে ইমেলটা দিয়েছিলেন আপনি, সেই ইমেলে 4 সংখ্যার ওটিপি প্রদান করা হয়েছে। সেই 4 সংখ্যার ওটিপিটা এখান থেকে কালেক্ট করে নিয়ে ওখানে এই অপশনে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার ইমেলও ভেরিফাই হয়ে সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনাকে 4 ডিজিট লগইন পিন দিতে হবে, যে পিন দিয়ে আপনি ইউক্লিক অ্যাপসটি লগ ইন করতে পারবেন, সেই পিনটা দিতে হবে এবং কনফার্ম পিন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে যে এখানে অ্যাকাউন্ট খুলতে হলে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট পার্ট, ন্যাশনাল আইডি কার্ড ব্যাক পার্ট, আপনার সেলফি এবং সিগনেচার, এই সকল তথ্য পূরণ করতে হবে। আপনি অ্যাকাউন্ট খুলতে চাইলে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটন ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার জানানো হবে যে অ্যাকাউন্টের নাম, যে নামে অ্যাকাউন্টটা খুলবেন, জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাকাউন্টের পিতার নাম, এই সকল তথ্য আপনাকে পূরণ করতে হবে। আপনার সম্পূর্ণ ডিটেলস, এক কথায় এনআইডি যে সকল তথ্য দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে পূরণ করতে হবে। সম্পূর্ণ ডিটেলস পূরণ করার পর আপনার প্রফেশনাল সিলেক্ট করতে হবে। প্রফেশনাল সিলেক্ট করে দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এবং আপনি মেরিট না আনমেরিট সেটা সিলেক্ট করতে হবে এবং আপনি প্রফেশনালে কী কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে। তারপরে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার যে তথ্যগুলো আপনি এনআইডিতে দিয়েছিলেন এবং আপনার সম্পূর্ণ তথ্যগুলো এখানে দেখানো হবে, অ্যাড্রেস দেখানো হবে। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, এটা সঠিক বা তারা ব্যাংক থেকে আপনার সাথে যে যোগাযোগ করবে সেই ধরনের তথ্য দিতে হবে, যে ব্যাংক থেকে আপনার কোন ধরনের তথ্যে যোগাযোগ করবে সেই ধরনের তথ্যতে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আদার্স ফ্যাসিলিটি অপশন আসবে, যেখানে আপনি কী কী সার্ভিস নিতে পারেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এই অনলাইন অ্যাকাউন্ট খুললে আপনি ডেবিট কার্ড, এটা ম্যান্ডেটরি, ডেবিট কার্ডের নামটা নিচে দেওয়া থাকবে। চেক বই আপনি নিতে পারবেন না, এটা নো অপশন দেওয়া থাকবে। ইন্টারনেট ব্যাংকিং এখানে ইয়েস দেওয়া থাকবে। তারপর এখান থেকে আপনি স্টেটমেন্ট ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আগে কোনো ইস্যু ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা সেটা যদি এস থাকে তাহলে এস ক্লিক করে নিচে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিটেলসগুলো দেখানো হবে, যে আপনি এই ডিটেলসগুলো দিয়েছেন, সঠিক থাকলে আপনি এগিয়ে যাবেন এবং পরবর্তী ধাপে চলে যাবেন। সেজন্য আপনাকে পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করে নিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার নমিনি তথ্য দিতে হবে। এখানে নমিনি নাম, নমিনির ডেট অফ বার্থ, নমিনির সাথে সম্পর্ক, নমিনির পার্টেন্স মানে কতটুকু শেয়ার করবেন নমিনির সাথে পার্টেন্সেস, তারপরে নমিনি আইডি নম্বর, তারপরে নমিনির কি ডকুমেন্ট আপলোড করবেন সেটা ইয়েস বা নো করে দেবেন। তারপরে সেটা সিলেক্ট করে দেবেন, যে পাসপোর্ট যদি থাকে, ন্যাশনাল আইডি থাকে বা বার্থ সার্টিফিকেট যেটাই থাকে না কেন সেটা এখান থেকে অপশন থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখবেন। দেখার পর কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। যদি আরও একাধিক নমিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড অপশন আছে ডান পাশে, এখানে অ্যাড অপশন থেকে আরেকটা নমিনি অ্যাড করতে পারবেন।
আর যদি না চান সমস্যা নেই, একটা নমিনি দিতে হবে। তারপর আপনাকে দেখানো হবে যে আপনার নমিনি ডিটেলসগুলো আপনি আপলোড করছেন, এগুলো আপলোড হয়েছে। এখন শুধু কন্টিনিউ বাটন ক্লিক করে দিতে হবে। আপনি কন্টিনিউ বাটন ক্লিক করবেন নমিনি ফটো দেওয়ার পর। তারপর আপনি ফরজেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লেন, যদি আপনার কোনো বাইরে অ্যাকাউন্ট থাকে বা সেখানে কোনো আইডি কার্ড থাকে বা ট্যাক্স ডকুমেন্ট থাকে, সেগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমাদের সম্পূর্ণ কিছু নো দেওয়া থাকবে, আপনি নো দেবেন, কোনো সিলেক্ট করবেন না। টার্ম অ্যান্ড কন্ডিশন দেবেন, নো দেওয়া সাবমিট করা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তাদের, সেগুলো দেখে নেবেন। তারপরে দেখার পর অ্যাগ্রি অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, এই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে পিছনে যে তথ্যগুলো আপনি ফিল আপ করছেন নমিনির এবং আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখানো হবে। তারপর আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন যদি সম্পূর্ণ ডিটেলসগুলো সঠিক থাকে। সাবমিট অপশনে ক্লিক করলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে, যে কনজালেশন জানানো হয়েছে এবং নিচে একটা অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছে। মেসেজেও আপনাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে এবং ইমেলেও আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে। শুধু আপনি ইন্টার ডিপোজিট অপশন ক্লিক করে আপনি টাকাটা জমা করে দেবেন। ইন্টার ডিপোজিট অপশনে ক্লিক করলে আপনার বিকাশের পেমেন্ট গেট আসবে, সেই বিকাশের মাধ্যমে আপনি 1000 টাকা জমা করে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টে সচল হয়ে যাবে এবং ক্লিকের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিয়ে ব্যবহার করতে পারবেন। দেখুন ইন্টার ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ইন্টার ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জানানো হবে যে কোন মাধ্যমে আপনি টাকাটা পে করতে চান। দেখুন এখানে আপনি আদার্স ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকাও পে করতে পারবেন। এখানে আদার্স ব্যাংকের কোনো কার্ডের তথ্য দিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে আপনার টাকাটা জমা হয়ে যাবে। অথবা আপনি চাইলে ইসিবি ব্যাংকের আশপাশে যদি কোনো নিকটস্থ ব্রাঞ্চ থাকে বা এজেন্ট ব্যাংকে থাকে, সেখান থেকে আপনি 1000 টাকা জমা দিলে অ্যাকাউন্টে সচল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।